স্বাগতম আপনাদের এক ভয়ঙ্কর অথচ রহস্যময় যাত্রায়। আজকের গল্প শুধু গল্প নয়, এ এক দুঃস্বপ্ন যা আপনাদের নিঃশ্বাস কেড়ে নেবে। কল্পনা করুন একটি সাধারণ কাঠের বাক্স, যা বাইরে থেকে জিনিসপত্র রাখার জায়গা মনে হয়, কিন্তু তার ভেতর লুকিয়ে আছে এক অভিশপ্ত শক্তি, অশরীরী আত্মা। এই বাক্স খুললেই জেগে ওঠে মৃত্যু, আতঙ্ক আর রক্ত শীতল করা আর্তনাদ। গল্প শুনতে শুনতে আপনারাও হয়তো অনুভব করবেন আপনাদের পাশে সেই বাক্সটা আছে। আপনারা কি হবেন তার পরবর্তী শিকার? তাহলে চলুন ডুবে যায় অভিশপ্ত বাক্স এর ভয়ঙ্কর অন্ধকারে। রাত তখন প্রায় 11:30। কলকাতার উত্তর শহরতলি এক পুরনো ভাঙাচোরা বাড়ির ভেতর দাঁড়িয়ে আছে অরিন্দম। বহুদিন ধরে সে পুরনো অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করে। শহরে প্রায় 3টি নিলাম ঘরে তার মুখ চেনা, কিন্তু আজকের রাতটা অন্যরকম। এক দালালের সূত্রে সে এসেছে এখানে। শুনেছে বাড়ির ভেতরে আছে এক পুরনো কাঠের বাক্স, যেটা নাকি প্রায় 100 বছরেরও বেশি পুরনো। কথিত আছে এই বাক্সের ভেতর লুকিয়ে আছে এমন কিছু যা কখনো মানুষের হাতে আসা উচিত নয়। অরিন্দম এরকম গল্পে বিশ্বাস করে না। তার কাছে সবই ব্যবসা। যত অদ্ভুত, যত রহস্যময়, বাজারে তার দাম তত বেশি। তাই সে আর টর্চ হাতে ঢুকেছে বাড়ির অন্ধকার ঘরে। ঘরটা ভীষণ স্যাঁতসেঁতে, দেওয়ালে লম্বা লম্বা ফাটল, মেঝেতে ইঁদুরের হাড়গোড় ছড়িয়ে আছে, আর ঘরের এক কোণে মাকড়সার জালের নিচে রাখা সেই কাঠের বাক্স। আয়তকার, কালো রঙের, লোহার তলায় বন্ধ। বাক্সটা যেন শতাব্দীর পর শতাব্দী ধরে আছে এখানটায়। অরিন্দম হাত বাড়ালো, বাক্সের গায়ে আঙুল রাখতে কেমন যেন শীতল স্রোত বয়ে গেল তার শরীরের উপর। কিন্তু সে ভয় পেল না, বরং চোখ তার ঝলসে উঠল। এটাই সেই বাক্স। হঠাৎ ঘরের ভেতর দিয়ে শোনা গেল ফিসফিস শব্দ। খুলিস না, খুলিস না। অরিন্দম চারপাশে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। হয়তো বাতাসের শব্দ। সে নিজের জ্যাকেট থেকে হাতুড়ি বের করে তালা ভাঙলো। তালা পড়ে যেতে এক অদ্ভুত গন্ধ বেরোলো ভেতর থেকে। পচা মাংস আর ধূপের গন্ধে মিশে গেছে। বাক্সের ভেতরে সে দেখতে পেল একখানা লালচে কাপড়ে মোড়া পুতুল। পুতুলটার মুখ কালো, চোখ যেন শূন্যের দিকে তাকিয়ে আছে। অরিন্দম হেসে উঠল। এইটুকু জিনিসের জন্য এত ভয়? সে পুতুলটা নিয়ে ব্যাগে ভরল, কিন্তু ঘর থেকে বেরোতে গিয়েই তার কানে ভেসে এলো এক হাহাকার। ফিরিয়ে দে, ফিরিয়ে দে। পরদিন থেকে অরিন্দম লক্ষ্য করলো তার বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটছে। রাতের বেলা হঠাৎ দরজা কড়কড় করে খুলে যাচ্ছে, খাটের নিচ থেকে ভেসে আসছে চাপা কাশির শব্দ, আর মাঝরাতে ঘুম ভেঙে সে দেখছে সেই পুতুলটা তার টেবিলে বসে আছে, যদিও সে এটাকে তালাবন্ধ বাক্সে রেখেছিল। একদিন ভোরে অরিন্দমের ঘরের আয়নায় সে দেখলো নিজের প্রতিবিম্বে দাঁড়িয়ে আছে এক অন্য চেহারা। কালো মুখ, ফাঁকা চোখ, আর রক্তে ভেজা ঠোঁট। প্রতিবিম্ব হঠাৎ বলল, আমায় কেন বের করলি? অরিন্দম আতঙ্কে আয়না ভেঙে ফেললো, কিন্তু এরপর থেকে তার জীবনে নেমে এলো এক অদৃশ্য আতঙ্ক। অরিন্দম খোঁজ নিয়ে জানতে পারল সেই বাক্স আসলে এক তান্ত্রিকের। ব্রিটিশ আমলের শ্যামপ্রসাদ নামের এক তান্ত্রিক ভয়ঙ্কর শক্তি অর্জন করেছিল। মানুষের প্রাণ বলি দিয়ে সে অভিশপ্ত পুতুল তৈরি করেছিল। তাকে নাকি জীবন্ত আত্মার আশ্রয় বানানো হয়েছিল। ব্রিটিশ সরকার তাকে ধরে শাস্তি দেয়, কিন্তু তার আগে সে প্রতিজ্ঞা করে যে এই পুতুলকে ছোবে তার রক্ত আমি পান করব। 100 বছর ধরে বাক্সটা অচল ছিল, কেউ স্পর্শ করেনি ভয়ে। কিন্তু অরিন্দম সেই অভিশাপ ভাঙল। অরিন্দমের বন্ধুরা একে একে মারা যেতে শুরু করলো। প্রথমে তার বন্ধু সৌম্য, তারপর মেঘলা, যে দেখেছিল পুতুলটা নিজেই হাঁটছে। সে ভোরবেলায় জানালা দিয়ে পড়ে গেল। অরিন্দম বুঝলো পালাবার উপায় নেই, পুতুলটা তাকে বেছে নিয়েছে। প্রতি রাতে সে দেখে পুতুলটা খাটের পাশে বসে আছে, শূন্য চোখে তাকিয়ে। ফিরিয়ে দে। অরিন্দম এক রাতে সাহস করে আবার সেই ভাঙা বাড়িতে গেল। বাক্সটা যেখানে পেয়েছিল সেখানেই ফিরিয়ে দিতে চাইল, কিন্তু বাড়ির ভেতরে ঢুকতেই দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। চারপাশে ফিসফিসানি। এবার তোর পালা। সে দৌড়ে পুতুলটা বাক্সে ভরল, কিন্তু ঢাকনা বন্ধ করার আগেই পুতুলটা নিজের চোখ খুলল। হাহাকার করে ঝাঁপিয়ে পড়লো তার উপর। পরদিন ভোরে গ্রামের লোকেরা দেখতে পেল সেই ভাঙা বাড়ির পেছনে পড়ে আছে এক কাঠের বাক্স, আর বাক্সের ভেতরে এবার রাখা আছে এক নতুন পুতুল, যার মুখ হুবহু অরিন্দমের মতো। সেই বাড়ি আজও দাঁড়িয়ে আছে। বলা হয় প্রতি পূর্ণিমার রাতে বাক্স থেকে শোনা যায় ফিসফিসানি, খুলিস না, খুলিস না। কেউ জানে না বাক্সটা কবে আবার খুলবে, আর কে হবে তার পরবর্তী শিকার।